हर हर महादेव जय मा कामाख्या। आज के आमी आरेकटा भीषण सुंदर स्पटे एसेছি। এটা এতটাই সুন্দর, আলো আধারি কুয়াশার চাদরে মাদার আর্থ নিজেকে সুন্দরভাবে ঢেকে রেখেছেন। হালকা হালকা বৃষ্টির মতো হচ্ছে, ওটা বৃষ্টি নয়, কুয়াশার থেকে একটু জল হচ্ছে। খুব শান্ত, পিস, এনার্জাইজ, আর কি বলবো, মানে আমার কাছে কোনো ওয়ার্ড নেই এক্সপ্লেন করার। আমি সোনিয়াকে বলি জায়গাটা দেখাতে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি। যদিও আমি অনেকটাই ওপরে, আপনাদের সাথে এই সুন্দর ভিডিওটা শেয়ার করব বলে, কেন ওপরে না আসলে আপনারা এত সুন্দর জায়গাটাকে দেখতে পারতেন না। সোনিয়া একটু দেখা, সুন্দর আলো আধারি কুয়াশা, মানে খুব সুন্দর। মানে আমি যতটা বলছি, মানে আমার কি বলবো, আমার দৃষ্টতা যে আমি মাদার আর্থের এই সুন্দর বিউটি এক্সপ্লেন করতে গেছি, যেটা আমার বাক্যপুঞ্জিতে এতটা আমার সেন্টেন্স নেই, এতটা আমার দক্ষতা নেই যে তার সুন্দর ওয়ার্ড দিয়ে আমি তাকে সাজিয়ে বলি। আমার কাছে এত ক্ষমতাই নেই আমার যে আমি মাদার আর্থের এই বিউটিকে আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করি, যতটুকু করা যাচ্ছে। আর আমি খুব আবেগপ্রবণ মানুষ, খুব অন্য দুনিয়ায় ভেসে যাচ্ছি। একটা জিনিস কি, মানে আমি এখানে এসে নেচারকে বুঝতে পেরেছি। আমি আমার ঠাম্মার প্রত্যেকটা কথা বুঝতে পারছি। আমার ঠাম্মা অলওয়েজ বলতেন যে যদি ভগবানকে বুঝতে হয় পাহাড়ে চলে যাও। হয়তো উনি এই ছোট্ট একটা ওয়ার্ডে ভগবান বলতে মাদার আর্থকেই বুঝিয়েছিলেন। অ্যান্ড এই ফিলিংস, এই ভাইব্রেশন আমি এনার্জি প্র্যাকটিস না করলে বুঝতে পারতাম না। প্রত্যেকটা পাতা, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা কি বলবো, ছোট ছোট জিনিস যেন ইন্টারঅ্যাক্ট করছে। কুয়াশাটা যেন ইন্টারঅ্যাক্ট করছে। সান তার সানলাইট কখনো দিচ্ছে, কখনো যাচ্ছে। এখন যেমন একটু ব্রাইট হলো, তারপর আবার লাইট হচ্ছে। মানে মনে হচ্ছে তারা প্রত্যেকটা স্টেপে আমার সাথে সাথেই মানে আমি যেরকম যেটা চাইছি সেটা করছে। মানে এটা অদ্ভুত একটা সৌন্দর্য। মানে আমি সত্যি, আমার কাছে আর সেন্টেন্সও নেই, বা আমি আর বলতে পারছি না। আমাকে এই মানে কি বলবো, আমি আস্তে আস্তে আমি ট্রান্সে যাচ্ছি, আমি ধ্যানই যাচ্ছি। আমি বসে বসে ধ্যানে চলে যাচ্ছি। ওর জন্য আমার কথাটা দেখবেন আগের ভিডিও থেকে এটাতে একটু জড়িয়ে যাচ্ছে, বা আমার জড়তা আসছে। বিকজ অফ দ্যাট এই এনভায়রনমেন্ট না আমাকে প্রচণ্ড মেডিটেশন স্টেটে নিয়ে যাচ্ছে। আমি নিজে বেশি কিছু হয়তো আর বলতে পারবো না। এটুকু বলছি, আমার যারা ক্লায়েন্ট এখানে আসার পর তাদের হিলিং খুব ভালো হচ্ছে। অনেকেই আমাকে ফোন করে বলছেন যে খুব ফাস্ট কাজ হচ্ছে, বা এটা ভালো হয়ে যাচ্ছে, ওটা ভালো লাগছে, এটা খুব ভালো আমাদের মেডিটেশন হচ্ছে, আমি যে ক্লাসেসগুলো এখান থেকে নিচ্ছি। তো সেই বুঝলাম যে মাদার আর্থকে উইশ করলে, যেটা আমি আগে বলেছি, উইশ করলে বা মাদার আর্থকে রিকোয়েস্ট করলে, আপনি পৃথিবীর যেই কোণাতেই থাকুন না কেন, মাদার আর্থ নিজেই হিল করে। মানে আমার দ্বারা হিলিং হচ্ছে, আমি এখানে বলবো আমিও হিল করছি না, আমি জাস্ট বসছি, মাদার আর্থ নিচেই সব কিছু করছেন। আর আজকে এই জায়গায় এসে এখানে দাঁড়িয়ে আমি বেশি কথাই, মানে সত্যি আমি মানে যারা এনার্জি প্র্যাকটিস করে, যারা এনার্জি বোঝেন, যারা আমার প্রফেশনে, আমার কালিগ, আমার ফ্রেন্ডস রয়েছেন, তারা বুঝতে পারবেন এইসব জায়গা আসলে আমরা একটা অন্য ট্রান্সে চলে যাই। মনে হয় চোখটা বন্ধ করে বসি। আমি যেটা করব তার আগে আমার মনে হলো আপনাদের সাথে খুব সুন্দরভাবে এটা শেয়ার করি। আর ছোট্ট একটা আপনাদের দিতে চাইবো আজকে এখানে এসে, যেটা আপনাদের প্রতিদিনে যদি আপনারা ইউজ করেন খুব ভালো হবে, আপনাদের লাইফের জন্য খুব ভালো হবে, প্রসপারিটির জন্য খুব ভালো হবে, অ্যান্ড আপনাদের নিজের যে কোনো উইশ ম্যানিফেস্টেশনের জন্য খুব ভালো হবে। সেটা হচ্ছে যে প্রতিদিন আপনাদের প্রত্যেকের বাড়িতে ছোট বড় গাছ বা ছোট ছোট প্লান্ট, আপনারা মানে গার্ডেনিং করেন, আপনারা বাড়িতে সবার থাকে, ওটা আপনাদের গাছও হতে পারে, মানি প্লান্ট হতে পারে, বা যে কোনো গাছ। সেই গাছের সামনে দাঁড়িয়ে গাছটাকে খুব সুন্দরভাবে টাচও করতে পারেন, নাও করতে পারেন, ধরলেন, দেখুন আমার হাতে এখন এনার্জি, এইভাবে গাছের সামনে দাঁড়ালেন, অ্যান্ড থ্যাংক ইউ মাদার আর্থ।
আমি যাই আপনি ম্যানিফেস্ট করুন না কেন, যাই চান না কেন, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। ওটা করব, হচ্ছে, হবে নয়, সবই হচ্ছে হচ্ছে হচ্ছে। আমি এটা চাই, আমি এটা পেয়ে গেছি। যেমন আমি ম্যানিফেস্ট করছি এই পুরো মাদার আর্থের এই সুন্দর শোভার মধ্যে দাঁড়িয়ে যে আমি পাহাড়ে থাকতে চাই, আমি পাহাড়ে থাকছি, আমি সুন্দরভাবে হিলিং করছি, আমি সবার হেল্প করছি। ডু অ্যাজ আই সে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে। এরকমভাবে থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ ইউনিভার্স। যে যেই ইস্টকে মানেন সেটাতে বলবেন যে থ্যাংক ইউ মহাদেব। আমি যেমন মহাকাল আদিশক্তিকে মানি, থ্যাংক ইউ বাবা মা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। আমি এটা বলি। এইরকমভাবে গাছের সামনে আপনারা বলা শুরু করুন, যা ছোট গাছ হোক বড় গাছ হোক, মানে সেটা আর্টিফিশিয়াল হবে না, সেটা রিয়েল হবে। তারপর 11 ডেজ আপনারা একই টাইমে করলে খুব ভালো হয়, কেননা ইউনিভার্সকে যে আমরা ভাইব্রেশন দিই ওটা একই সময় যদি ওটা ভাইব্রেট করানো হয় তাহলে ওটা মাচ বেটার। বাট আপনারা যদি একটু এদিক ওদিক হয় তাহলেও চলবে, বাট এটা করুন সকালবেলা উঠে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি যে সকালবেলা ওঠাটা চেষ্টা করুন। আমি বলবো না আপনাদের এখনই 3টের সময় উঠে বসে থাকুন, এটা উইচ ইজ নট রাইট। বিকজ অফ দ্যাট আমরা প্র্যাকটিসিং নই, মানে আমার জন্য ওঠাটা অনেক সময় খুব টাফ হয়ে যায়, কেননা রাত্রেবেলা কাজ থাকলে সকালবেলা ওঠাটা টাফ হয়ে যায়। হবে আস্তে আস্তে, 1 ঘন্টা আগে উঠতে উঠতে দেখবেন এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। মানে আমরা প্র্যাকটিসেরই দাস, আমরা যত প্র্যাকটিস করবো আমরা তত ভালো হই, ম্যাথসের মতো। তো সো আপনারা এটা করুন, আর চেষ্টা করবেন একই টাইমে ওঠা। ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাপড় ছাড়া বাসি ইয়ে করা কিচ্ছু দরকার নেই, ব্রেনটা একদম খালি, যান গিয়ে উইশ করুন। 11 ডেজ পর আপনারা আমাকে বলবেন আপনারা কিরকম ভাইব্রেশন পাচ্ছেন, বা আপনারা কি পাচ্ছেন মাদার আর্থ থেকে, মাদার আর্থ কতটা ইন্টারঅ্যাক্ট করছেন। আমি সবসময় বলি যে আমি ইউটিউবে তো আপনারা কমেন্ট করবেন, তাছাড়া আপনারা প্লিজ আমার যে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে আপনাদের যার যা প্রবলেম আছে, আমি এটা উইশ করি আজকে মাদার নেচারের সামনে বসে যে আপনাদের যত যা প্রবলেম আছে, যার যেটা ইচ্ছা আছে, যেগুলো জাস্টিফাইড সেগুলো সব পূরণ হোক, আপনাদের প্রসপেরিটি স্কাইজ দি লিমিট হোক, আপনাদের সবার প্রবলেম সলভ হয়ে যাক। আপনাদের যাতে কোনো অ্যাস্ট্রোলজার, নিমলোলজিস্ট, হিলারের কাছে না আসতে হয়, আপনারা নিজেরা হিলার হয়ে যান, এটাই আমি চাইবো। আর এটাই আমার ফার্স্ট থিং, যে আমরা নিজেদের হিলিং নিজেরা সব থেকে ভালো করতে পারি। মাদার নেচার আমাদের হিলিং করে, বাস আপনারা এটা দেখুন, আপনারা এটা করুন, এটাই আপনাদের জন্য আমার উইশ মাদার নেচারের কাছে। আর প্লিজ পার্সোনালি যার যা প্রবলেম আছে, যেটা আপনাদের আমার সাথে শেয়ার করার আছে, আপনারা লিখে দিন, আমি আমার টিম বসে সেটাকে সলভ করব। দরকার পড়লে আমি নিজে আপনাদের কন্ট্যাক্ট করে নেব, বা আমার টিমের পার্সন আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। সব কিছুর জন্য টাকা লাগে না, কিছু জিনিস আমরা একে অপরকে হেল্প করার জন্য করে থাকি। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, মাদার আর্থকে ভীষণভাবে উইশ করবেন, মাদার আর্থকে থ্যাংক ইউ বলবেন, ইউনিভার্সের কাছে উইশ করবেন, মাদার আর্থের কাছে উইশ করবেন, আর থ্যাংক ইউটা প্লিজ বলবেন। আর প্লিজ মাদার আর্থকে আমরা না বুঝে অনেক সময় নোংরা করে ফেলি, সেই জায়গাটা থেকে একটু কন্ট্রোল করবেন প্লিজ। হর হর মহাদেব, জয় মা কামাখ্যা।